দর্শক, বাসামারা ম্যাচে কাল মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে সিরিজ জিততে মরিয়া টাইগার বাহিনী। অন্যদিকে একাদশে ফিরিয়ে আনা হয়েছে আর এক নতুন মুখ। তাই কালকের ম্যাচের জন্য কেমন হবে বাংলাদেশের সেরা শক্তিশালী একাদশ, চলুন সেটাই জেনে নেওয়া যাক। দর্শক, নিউজিল্যান্ডের 247 রানের জবাবে বাংলাদেশ 25তম ওভারেই টার্গেটের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। একটু দেখে শুনে খেললেই জয় সহজেই ধরা দিত টাইগারদের কাছে, কিন্তু অতিরিক্ত ডট বল খেলে নিশ্চিতের উপরেই চাপ তৈরি করে ফেলে বাংলাদেশ। ফলে ম্যাচটি হাতছাড়া হয়েছে টাইগার বাহিনীদের। সাইফ হাসান, লিটন কুমার দাস ও তৌহিদ হৃদয়ের ব্যাটে বাংলাদেশ ভালো অবস্থানে ছিল, কিন্তু আফিফ হোসেন আউট হওয়ার পর ব্যাটিং ধসে পড়ে স্বাগতিকরা। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে 26 রানে হেরে যায় বাংলাদেশ ক্রিকেট দল। তাই এবার দলে পরিবর্তনের দিকে নজর দিবে টিম ম্যানেজমেন্ট। ভক্তদের দাবি সাব্বির রহমানকে দলে ফিরিয়ে আনা হোক, এতে ওপেনিং থেকে ফিনিশিং পর্যন্ত ব্যাটিং লাইনআপ আরো শক্তিশালী হতে পারে। তবে দ্বিতীয় ম্যাচে কেমন হবে বাংলাদেশের সেরা শক্তিশালী একাদশ, চলুন সেটাই জেনে নেওয়া যাক। দর্শক, ওপেনিং এ পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। প্রথম ম্যাচে সাইফ হাসান দারুণ ব্যাটিং করে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন এবং দলকে ভালো শুরু এনে দিয়েছেন তিনি, তাই তো তার জায়গা একাদশে প্রায় নিশ্চিত। অন্যদিকে আরেক ওপেনার তানজিদ হাসান তামিম প্রথম ম্যাচে ব্যর্থ হলেও তার ওপর আস্থা হারাচ্ছে না টিম ম্যানেজমেন্ট, কারণ তিনি জানেন কিভাবে খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়াতে হয়। তাই তাকে আরো একটি সুযোগ দেওয়া হতে পারে। 3 নাম্বার পজিশনে নিয়মিতভাবে থাকবেন নাজমুল হোসেন শান্ত। তবে প্রথম ম্যাচে 0 রানে আউট হওয়ায় এবং সাম্প্রতিক ইনিংসগুলোতে ভালো করতে না পারায় তার জায়গায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দর্শক, সুযোগ পেতে পারেন সৌম্য সরকার। অভিজ্ঞ এই ব্যাটার দলে ফিরলে টপ অর্ডারে বাড়তি স্থিরতা ও আক্রমণাত্মক ব্যাটিং দুটোই পাওয়া যাবে। 4 নম্বরে ব্যাটিং করবেন লিটন কুমার দাস। প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি না ফেলেও দলের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন এই ব্যাটার। 5 নম্বরে থাকবেন তৌহিদ হৃদয়। শেষ পর্যন্ত লড়াই করে দলকে জয়ের খুব কাছাকাছি নিয়ে গিয়েছিলেন তিনি। তার ব্যাটিংয়ে দেখা গেছে আত্মবিশ্বাস, ধৈর্য এবং ম্যাচ ফিনিশার করার মানসিকতা। দর্শক, 6 নম্বরে থাকবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট ও বল দুবিভাগেই তিনি দলের বড় ভরসা। 7 নম্বরে পরিবর্তন আসতে পারে। আফিফ হোসেনের জায়গায় সুযোগ পেতে পারেন উইকেট কিপার ব্যাটার মহিদুল ইসলাম অঙ্কন। 8 নম্বরে অলরাউন্ডার হিসেবে থাকবেন রিশাদ হোসেন। বাকি 3 বোলার হিসেবে দেখা যেতে পারে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামকে। দর্শক, নাহিদ রানাকে বিশ্রামে দিয়ে মোস্তাফিজুর রহমানকে দলে ফেরানো হতে পারে। সব মিলে এমন সম্ভাব্য একাদশ নিয়ে আগামীকাল মাঠে নামতে পারে টাইগার বাহিনী। লক্ষ্য থাকবে জয় ফিরিয়ে সিরিজে সমতা আনা। তো দর্শক, আপনাদের পছন্দের স্কোয়াড জানাতে পারেন আমাদের ভিডিওতে। ধন্যবাদ।